হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ফ্রিল্যান্সিং সম্পর্কে। অর্থাৎ আপনি কিভাবে ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে পারেন এই বিষয়টি সম্পর্কে। ফ্রিল্যান্সিং সম্পর্কে যাবতীয় বিষয় একটি ভিডিওতে বলতে গেলে ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাবে। তাই আমরা চাচ্ছি যে এই ফ্রিল্যান্সিং সম্পর্কিত কয়েকটি ভিডিও নিয়ে আসব। হ্যাঁ, ধারাবাহিকভাবে হয়তো আপনি ভিডিওগুলো পাবেন না, কিন্তু আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। অর্থাৎ ফ্রিল্যান্সিং করে কিভাবে আপনি ইনকাম করতে পারেন, ফ্রিল্যান্সিং কি, কেন, কিভাবে কিভাবে কাজ করতে হয়, কিভাবে বিদেশি বায়ারদের সাথে কাজ করতে হয় ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আমাদের 2 থেকে 3টা অথবা 4টা ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে ফ্রিল্যান্সিং সম্পর্কিত। ধারাবাহিকভাবে না আসলেও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে সেই ভিডিওগুলো। হয়তোবা এই ভিডিওর পরে ফ্রিল্যান্সিং সম্পর্কিত পরবর্তী ভিডিও নাও হতে পারে, অন্য সম্পর্কিতও হতে পারে, কিন্তু তার পরবর্তী ভিডিও হয়তো দেখা যাচ্ছে আবার ফ্রিল্যান্সিং সম্পর্কে দিয়ে দিলাম। এরকম ফ্রিল্যান্সিং সম্পর্কিত ভিডিও কিন্তু আপনারা 2 থেকে 3টা অথবা 4টার মধ্যে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু কভার করার চেষ্টা করব, আপনাদেরকে তুলে ধরবো। তো বন্ধুরা, ফ্রিল্যান্সিং বা ঘরে বসে অনলাইন ইনকামের এই ভিডিও সিরিজের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে ফ্রিল্যান্সিং কি এবং কেন। অর্থাৎ ফ্রিল্যান্সিং কি এবং কেন করবেন। যদি আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে অলরেডি জেনে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি নয়, আপনি চলে যেতে পারেন। আর আপনার যদি মনে হয় যে হ্যাঁ, আপনার জন্য ভিডিওটি দরকারি, আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন তারপরেও ভিডিওটি দেখতে যাচ্ছেন আরো ভালোভাবে জানার জন্য, তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন। তো বন্ধুরা, সরাসরি চলে যাবো আজকের এই মেন ভিডিওতে। তার আগে আপনারা আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম টেকনোলজি রিলেটেড বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আসল ভিডিওতে চলে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, শুরু করছি আজকের এই মেন ভিডিওটি। ফ্রিল্যান্সিং কি? হ্যাঁ, নতুন অবস্থায় আমরা যখন চিন্তা করি যে অনলাইন থেকে ইনকাম করব, আমরা হয়তো ইউটিউবে গিয়ে সার্চ করি যে হাউ টু মেক মানি অনলাইন। কিন্তু এই বিষয়টি সার্চ করার পর আপনারা দেখবেন এরকম বিভিন্ন বিষয় বা ফেক যে ভিডিওগুলো রয়েছে সেই ফেক ভিডিওগুলোই আপনাদের সামনে বেশি আসবে। কিন্তু আপনি যখন সার্চ করবেন যে ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, তখন কিন্তু আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন। তো নতুন অবস্থায় এই প্রতারণাগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং বলতে বোঝানো হচ্ছে মুক্ত পেশা, অর্থাৎ যা আপনি মুক্তভাবে করতে পারবেন। কিন্তু আপনি একদমই ভাবেন না যে আপনি যখন ইচ্ছে তখন কাজ করবেন। হ্যাঁ, প্রত্যেকটা কাজেই কিন্তু আপনাকে কষ্ট করতে হবে, আর ফ্রিল্যান্সিং করতে গেলেও কষ্ট করতে হবে। আপনাকে যেমন একটি চাকরি করলে একটি নিয়ম অনুযায়ী আপনাকে প্রতিদিন অফিসে গিয়ে কাজ করতে হয়, সেরকমই ফ্রিল্যান্সিং করলেও কিন্তু আপনাকে কাজ করতে হবে। হয়তো আপনি একটু ব্রেক নিতে পারেন, ফ্রিল্যান্সিং এ একটু স্বাধীনতা আছে, এটা আমিও মানতেছি। কিন্তু আপনি যদি এরকম মনে করে থাকেন যে ফ্রিল্যান্সিং আমি আজকে করব, 10 দিন করব না, আবার 10 দিন করব, আবার 20 দিন করব না, এরকম বিষয় কিন্তু না। কারণ ফ্রিল্যান্সিং কিন্তু হচ্ছে একটি প্রফেশনাল পেশা, প্রফেশনাল ভাবে কিন্তু আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে। আর ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহার করে বাহিরের দেশের বা অন্য কোনো মানুষের কাজ করে দেওয়া, ফিজিক্যালি সেখানে উপস্থিত না থেকে। অর্থাৎ আমরা যখন অফিসে গিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের সেখানে ফিজিক্যালি উপস্থিত হতে হয়, কিন্তু আমরা যখন ফ্রিল্যান্সিং করি অন্য কোনো বায়ার বা অন্য কোনো দেশের কোনো মানুষ হয়তো আপনাকে একটি কাজ দিল, সেই কাজটি আপনি আপনার ঘরে বসে আপনার কম্পিউটার ইউজ করে করবেন এবং ইন্টারনেটের মাধ্যমে তাকে আপনি কাজটি ডেলিভারি দিবেন। এর মাধ্যমে যে আপনি কাজটি করে দিলেন তাকে এবং সে আপনাকে টাকা দিল, এটাকেই বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিং হতে পারে যে সেটি অন্য কোনো দেশের মানুষের কাজ করে দিচ্ছেন অথবা বাংলাদেশেরই কোনো মানুষের কাজ করে দিচ্ছেন, সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে যে আপনি অনলাইনে কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেট ইউজ করে যে কাজগুলো করছেন ফিজিক্যালি উপস্থিত না থেকে, তাকে ফ্রিল্যান্সিং বলা হয়। এখন প্রশ্ন করবেন যে ফ্রিল্যান্সিং এ কি কি কাজ পাওয়া যায়। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এ কি কি কাজ পাওয়া যায় এই বিষয়ে আমাদের চ্যানেলে অবশ্যই একটি ভিডিও আসবে, কারণ ফ্রিল্যান্সিং এ 2-1টা কাজ না, অনেকগুলো কাজই পাওয়া যায়। তবুও আমি কিছু বলে দিচ্ছি, যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি বিভিন্ন কাজ কিন্তু পাওয়া যায় ফ্রিল্যান্সিং করে। এই কাজ সম্পর্কে যাবতীয় বিষয় মানে ডিটেলস সম্পর্কে আপনাকে জানতে হলে, যেমন গ্রাফিক্স ডিজাইন কি, ওয়েব ডিজাইন কি, এই বিষয়গুলো জানতে হলে আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। যেই দিন আমরা একটি ভিডিও তৈরি করব এই ফ্রিল্যান্সিং এর কাজের উপরে, সেদিন আপনাদেরকে জানিয়ে দেবো ডিটেলসে। সুতরাং অপেক্ষা করুন একটু, আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং কি। আমি আবারও বলে দিচ্ছি, ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি কম্পিউটার ইউজ করে ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনো দেশের বা অন্য কোনো মানুষের কাজ করে দিচ্ছেন। সেটি যে কোনো ধরনের কাজ হতে পারে। আপনি লোগো ডিজাইন করে দিচ্ছেন বা কোনো একটা ডিজাইন করে দিচ্ছেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছেন বা মার্কেটিং করে দিচ্ছেন, যে কোনো ধরনের কাজ হতে পারে। আপনি ইন্টারনেট ইউজ করে, আপনি কম্পিউটার এবং ইন্টারনেট ইউজ করে যে কাজগুলো একটি দেশে বসে আরেক দেশের অথবা এক জায়গায় বসে অন্য জায়গার কাজ করে দিচ্ছেন, সেটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এবার আলোচনা করা যায় যে ফ্রিল্যান্সিং আপনি কেন করবেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং আপনি কেন করবেন।
আপনারা হয়তো ভাবতেছেন যে ফ্রিল্যান্সিং করবো এই কারণে যে একটি মুক্ত পেশা, কিন্তু আমি কিন্তু আপনাদের আগেই বলেছি ফ্রিল্যান্সিং করতে গেলেও কিন্তু আপনাকে প্রফেশনালি কাজ করতে হবে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করলে একটু স্বাধীনতা পাওয়া যায়, এটা সম্ভব। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি, কিন্তু আপনাকে আগে জানতে হবে যে কেন করবেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করে দেখা যাচ্ছে আপনি যদি প্রফেশনালি কাজ শিখেন, সর্বপ্রথম এই বিষয়টি বলি, আপনি যদি প্রফেশনালি কাজ শিখেন এবং আপনি যদি ভালো কাজ করতে পারেন, তাহলে আপনি দেখা যাচ্ছে যে একটি দেশে বসে, বাংলাদেশে বসে বিভিন্ন দেশের বা বিভিন্ন কান্ট্রির মানুষের সাথে কাজ করতে পারছেন। আপনার কিন্তু এরকম কোনো নির্দিষ্টতা নেই যে আপনাকে আমেরিকার কাজই করতে হবে অথবা আপনাকে সৌদির কাজই করতে হবে, এটি কিন্তু না। আপনি বাংলাদেশে বসে যে কোনো কান্ট্রির কাজ করতে পারছেন এবং আপনি বাংলাদেশে বসে যে কোনো ধরনের কাজ করতে পারছেন। আপনি হয়তো ওয়েব ডিজাইন পারেন, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আমেরিকার বায়ারের কাজও করতে পারছেন, আবার ধরা যাচ্ছে নেপালি বায়ারের কাজও করতে পারছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন দেশে কাজ করার কারণে আপনার একটা ভালো রেসপন্সিবিলিটি তৈরি হচ্ছে এবং একটি ভালো পরিমাণে ইনকাম করতে পারছেন। হ্যাঁ, মাথায় রাখবেন যে প্রফেশনালি আপনি যদি কাজ শিখেন, তাহলে এই বাংলাদেশের থেকে কিন্তু অন্য দেশের কাজ করলে তাহলে আপনাকে কিন্তু অনেক ভালো পরিমাণে একটা ইনকাম করা সম্ভব, আপনি কিন্তু করতে পারবেন। হ্যাঁ, আমি আপনাকে বলছি এটা কারণ আপনি যদি একটি ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলতেছি, মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনি বাংলাদেশে একটি গোটা পেজ, মাইক্রোসফট ওয়ার্ডের একটি পুরো পেজ যদি আপনি টাইপ করেন, অতিরিক্ত কত টাকা দিবে আপনাকে? 30 থেকে 40 টাকা দিবে। কিন্তু আপনি সেই একই কাজে যদি কোনো একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিয়ে করেন, তাহলে কিন্তু আপনাকে সেখানে $100 থেকে $150 পর্যন্ত দেওয়া হতে পারে। দেখা যাচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 8 থেকে 10 হাজার টাকা দেওয়া হচ্ছে আপনাকে। সুতরাং বুঝতেই পারছেন আপনারা ফ্রিল্যান্সিং এ কতটা মানে আপনি স্বাবলম্বী হতে পারবেন। শুধু আপনাকে প্রফেশনাল হতে হবে, কারণ আমাদের বাংলাদেশ থেকে অনেকেই রয়েছে যারা প্রফেশনাল না, প্রফেশনালি কাজ না শিখে ফ্রিল্যান্সিং এ যাওয়ার কারণে অল্প সময়ের মধ্যেই তারা ঝরে পড়ে। আপনাকে ধৈর্য নিয়ে কাজ শিখতে হবে। প্রফেশনালি কাজ শিখে যখন কাজ করতে যাবেন, তখন আপনি অবশ্যই কাজ করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন আপনি ফ্রিল্যান্সিং করবেন। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে ফ্রিল্যান্সিং আপনারা কেন করবেন। প্রথমত, আপনারা একটু একটু স্বাধীনতা পাচ্ছেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। আবার আপনি বিভিন্ন দেশের ক্লায়েন্টের হয়ে কাজ করতে পারছেন, আপনার কোনো ধারাবাহিকতা নেই, আপনাকে এরকম ভাবে কাজ করতে হবে। তৃতীয়ত, আপনি যে কোনো বাজেটে কাজ করতে পারছেন। আপনাকে যে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করতে হবে তা কিন্তু না। আপনি কোনো মাসে 50,000 ইনকাম করতে পারেন, আবার কোনো মাসে দেখা যাচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকাও কিন্তু আপনার চলে আসতেছে। হ্যাঁ, আপনি কিন্তু বুঝতে পারতেছেন আশা করি। এবং পঞ্চম যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে একটি ভালো ক্যারিয়ার দাঁড় করাতে পারেন যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন। হ্যাঁ, আমার এই কথাগুলো কিন্তু ভালোভাবে শুনবেন। প্রফেশনাল কাজ না শিখে আপনি যদি মার্কেট প্লেসে যান, হয়তো দেখা যাচ্ছে আপনি অনেক টাকা দিয়ে একটি কম্পিউটার কিনেছেন ফ্রিল্যান্সিং করার জন্য, ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কাজ শিখলেন না, কম্পিউটার কিনে ফেলে রাখছেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কম্পিউটার কেনাটা একদমই বৃথা চলে যাবে, আপনার কিন্তু অনেকটাই লস হয়ে যাবে আমি মনে করি। সুতরাং আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা হয়তো বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং কি এবং কেন। অবশ্যই আপনি প্রফেশনাল হওয়ার পরে ফ্রিল্যান্সিং এ আসবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন ফ্রিল্যান্সিং সম্পর্কিত আরো বিভিন্ন বিষয় জানতে। যেমন আপনি কিভাবে কাজ করতে পারেন, কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয়, কোন মার্কেট প্লেস ভালো নতুনদের জন্য। হ্যাঁ, মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস হচ্ছে যেখানে ক্লায়েন্টেরা তাদের কাজের পোস্ট করে, আপনারা সেখানে যায় অ্যাপ্লাই করতে পারেন কাজের জন্য, সেখান থেকে আপনাকে কাজ দেওয়া হয়, এটাই হচ্ছে মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, কিভাবে আপনি প্রফেশনালি কাজ করতে পারেন, এই যাবতীয় বিষয়গুলো যদি আপনি জানতে চান, তাহলে আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমরা কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করে যাব। হয়তো ধারাবাহিকভাবে পারবো না, কিন্তু শেয়ার করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আইবি টেকনোলজি গাইডের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।